আরেকজন সাহাবীর কথা শুনে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর। উনি যখন গভর্নর ছিলেন, ওনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাঁটুর একটু নিচে পর্যন্ত যায়, এর বেশি নিচে যায় না। উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে? উনি ঝুড়ি বানাইতেন, নিজে হাতে বেত দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করতেন। উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না, ঘোড়া ব্যবহার করবে। উনি খচ্চর ব্যবহার করতেন, এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করতো। উনি চুপচাপ থাকতেন, উনি হাসতেন। ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না। এক লোক শহরে ঢুকছে, ওনাকে দেখে বলছে, এদিকে আসো, এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে, এগুলো একটু নামায় দাও। উনি নামায় দিচ্ছে। তখন লোকেরা বলছে, তুমি কাকে বলতেছো? এটা গভর্নর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা সালমান আল ফারিসি। ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে। তখন সালমান আল ফারিসি বলছে, কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর বান্দা, বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে, সমস্যা কোথায়? সালমান আল ফারিসির বাসা ছিল না অনেকদিন। এক ব্যক্তি তাকে বারবার বলতো, ইয়া সালমান, আপনি একটা ঘর বানান, আপনি একটা ঘর বানান। সে শুনে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার ঘর লাগবে, ঘর বানায় দিবা। কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি? ওই লোক বলছে, আমি জানি আপনার ঘর কেমন হবে। আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার মাথা ছাদে বাড়ি খাবে, আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন, আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন। এটা হলো বাসা, এটা হলো গভর্নরের বাসা। সালমান আল ফারিসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করতো, আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন? তুমি স্যার, মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ, আমার কাছে এত জিনিসপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন তো তার কাছে এত জিনিস ছিল না। তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো?